সমস্ত 2011 পর থেকে যেসব সার্টিফিকেট SC ST সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে, এবং পরবর্তীকালে আমি CID তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী CID তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক ST সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব। বঙ্গে পদ্ম ফুটতেই তৃণমূল আমলের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করছে বিজেপি সরকার। এবার স্ক্যানারে জাতি শংসাপত্র। ইতিমধ্যেই CID তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী উন্নয়ন এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন 2011 সালের পর থেকে যত SC ST সার্টিফিকেট তৈরি হয়েছে তার তদন্ত চলছে। পাশাপাশি ভুয়ো শংসাপত্র ব্যবহার করে যারা সরকারি পদ আঁকড়ে বসে আছেন এবং সুযোগ সুবিধে পাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রীর এই বক্তব্যের পরেই পরিষ্কার হয়ে গিয়েছে শংসাপত্র ব্যবহার করে অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন অযোগ্যরা। এখানেই বলে রাখা প্রয়োজন 2011 থেকে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তার মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় 1 কোটি সার্টিফিকেট বিলি করা হয়েছে। তপশিলি উপজাতি হিসেবে 21 লক্ষ এবং ওবিসিদের 48 লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই শংসাপত্রগুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই যাচাইয়ের নির্দেশ দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শুধু তাই নয়, এই সার্টিফিকেট ইস্যুতে যাদের মদত তারাও ছাড় পাবেন না বলে খবর সূত্রে। এখন প্রশ্ন উঠছে ST SC কারা, OBC কারা? ভারতীয় সংবিধান অনুযায়ী সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্যের ওপর ভিত্তি করে ST SC এবং OBC এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শিডিউল ট্রাইব বা তফসিলি উপজাতি। শিডিউল ট্রাইব বা তফসিলি উপজাতি হল আনুষ্ঠানিকভাবে স্বীকৃত কিছু আদিবাসী ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী। এগুলি সাধারণত ভৌগোলিক বিচ্ছিন্নতা, স্বতন্ত্র সংস্কৃতি ও আর্থসামাজিক অনগ্রসরতার কারণে শিডিউল ট্রাইব হিসেবে চিহ্নিত করা হয়। শিডিউল কাস্ট তফসিলি জাতি। এরা দীর্ঘদিন ধরেই আর্থসামাজিক ও শিক্ষাগত দিক থেকে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ। OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণী। যে সমস্ত সম্প্রদায় সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে রয়েছে কিন্তু SC বা ST তালিকাভুক্ত নয়, তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা SC বা STর তুলনায় কিছুটা ভালো হলেও সাধারণ বা উচ্চ বর্ণের মানুষের তুলনায় কিছুটা পিছিয়ে। সংবিধান অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে এই 3টি শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণ বা কোটার ব্যবস্থা রয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার করে জায়গা দখল করে আছে অযোগ্যরা। তবে জাতিগত শংসাপত্র নিয়ে রাজ্যে এই জটিলতা বা আইনি লড়াই অবশ্য আজকের নয়। এর আগে কলকাতা হাইকোর্টেও এই ইস্যুতে ব্যাপক ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে। আদালতের নির্দেশে 2010 থেকে বিলি হওয়া প্রায় 5 লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়ে যায়। তারপর SIR চলাকালীনও এই নিয়ে কম জলঘোলা হয়নি। জাল শংসাপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ ওঠে এক বিশেষ সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দিতেই ঘুরপথে তাদের OBCতে অন্তর্ভুক্ত করে তৃণমূল সরকার। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। মূল উদ্দেশ্য সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা। তাই অযোগ্যদের চিহ্নিত করে যোগ্যদের সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।